ছাত্রছাত্রীদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জি, জি, স্লোগান এখন এটাই হওয়া দরকার। ছাত্রছাত্রীদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। কি কাজ করতেছে তারা, কত সুন্দর তারা দায়িত্ব পালন করতেছে। দারুণ এক ঘটনা। যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে। গত কয়েকদিনের ভিতরে আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখে ফেলেছেন, অবগত হয়েছেন, আপনারা জেনেছেন যে কি পরিমাণ ছাত্রছাত্রীরা সতর্কতার সাথে ট্রাফিক সিগন্যালের দায়িত্বগুলো পালন করতেছে। শুধু দায়িত্ব পালন করতেছে তা না, ব্রিজের টোলগুলো পর্যন্ত তারা নিয়ম মাফিক আদায় করতেছেন এবং খাতায় লিখে রাখতেছেন ডকুমেন্টস কত টাকা দৈনিক টোল আদায় হচ্ছে, কতটা দায়িত্বশীলতার পরিচয় তারা দিতেছেন। শুধু কি তাই? আরে না, শুধু তাই না, গাড়িতে করে কেউ অবৈধ মাল নিচ্ছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন। আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন, গতকালকে এক ব্যক্তি শত শত কোটি টাকার ডকুমেন্টস নিয়ে যাইতেছিল। একটি ঔষধের গাড়ি যাচ্ছিল, ছাত্রছাত্রীরা গাড়িটি থামালেন, ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান, কিন্তু ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। এরপরে গাড়ি চেক করলো, গাড়ি চেক করার পরে তারা সেখানে শত শত কোটি টাকার বাংলাদেশের সরকারি নথি এবং ডকুমেন্টস তারা সেখানে জব্দ করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দায়িত্বশীল ভাবে তারা দায়িত্ব পালন করতেছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। এছাড়া বরিশালে দেখলাম এক ব্যক্তি টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার নিয়ে হয়তো তিনি আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকেও ছাত্রছাত্রীরা আটকিয়ে দিয়েছে। এই যে এভাবে বহু ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন কতটা সচেতনতার সহিত তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এদের হাতে যদি দেশ থাকে, আশা করা যায় এ দেশ আর কখনো পথ হারাবে না, এ দেশ আর কখনো ভুল পথে পরিচালিত হবে না। এজন্য ছাত্রছাত্রীদের পাশে থাকুন, এদেরকে উৎসাহ দিন, এদেরকে সহযোগিতা করুন, যেন এরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, আগামীর বাংলাদেশ যেন এরা গড়তে পারে। সেই উৎসাহ এদেরকে দিন, সহযোগিতা করুন এবং এদের জন্য বেশি বেশি দোয়া করুন, যেন এরাই নীতি ও নৈতিকতার সাথে আগামীর সুন্দর, উজ্জ্বল এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারে।